বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিন পুও পিঠে। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুও পিঠে বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। একটি ব্লেন্ডারের জারের ভিতর দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 কাপের একটু কম নিয়েছিলাম, তাও পুরো দেইনি। আর দিয়ে দেব তেল। দিয়ে দেব বেকিং পাউডার। আমি 1/2 চা চামচের মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। স্বাদ মতন লবণ। আর দিয়ে দেব 2 কাপ আটা। আপনারা চাইলে আটা বা ময়দা যেইটা খুশি সেইটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে ময়দা ছিল না, সেই জন্য আমি আটা দিয়েই পুও পিঠেটা বানাবো। সাথে দিয়ে দেব 2 কাপের মতন লিকুইড দুধ। সবগুলো উপকরণ আমি একসাথে এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। পুও পিঠের ব্যাটারটা আমার কাছে একদম পাতলা মনে হচ্ছে। আর একটু ঘন দরকার হয় পুও পিঠের ব্যাটারটা ঘন করার জন্য এর ভিতরে আমি আরও আধা কাপের মতন আটা দিয়ে দেব। এখানে আমি আধা কাপের একটু বেশি নিয়েছি, তাই পুরোটা দিলাম না। এখন আবার আমি ব্লেন্ডার করে নেব। এখন পুও পিঠের ব্যাটারটা একদম পারফেক্ট। বেশি ঘনও নয় আর পাতলাও নয়। একদম পুও পিঠের ব্যাটার এরকমেরই হতে হবে। একটা বাটিতে আমি এখন ঢেলে নিলাম। যে কড়াইয়ে আমি পুও পিঠে ভাজবো সেই কড়াইয়ে আমি তেল গরম করতে রেখেছি। এর ভিতরে অল্প অল্প করে পুও পিঠের ব্যাটার দেব। আর যখন পুও পিঠেটা তেলের উপরে ভেসে উঠবে তখন আমি পিঠেটাকে উল্টে দেব। পিঠেটা ফুলে ডাবল হয়ে গেছে। একদম অল্প আঁচে আমি পুও পিঠে ভেজে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠেই ভেজে নেব। পিঠেটা ফুলে একদম বলের মতন হয়ে গেছে। একে একে সবগুলো পিঠে আমি এভাবে করে ভেজে নেব। সবগুলো পিঠে আমি একইভাবে ভেজে নিয়েছি। পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়েছে। একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরটা একদম ফাঁকা, ফুলে একদম ভিতরটা ফাঁকা হয়ে গেছে।